আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে চটপটি খাইতে ইচ্ছা করতেছিল অনেকদিন যাবৎ। তো ভাবিরা চটপটি বানাবে। তো ভাবির হাতের চটপটিটা খুবই টেস্ট হয়। তো এর জন্য ভাবি বলতেছে, "তাইলে কিনে খাওয়ার দরকার নাই। আমরা বাসাতেই বানাই।" তো এর জন্য আরকি ভাবি নিজেই আরকি বাসা থেকে বানাইতেছে। আর উনার রান্নাটা খুবই টেস্ট হয়। তো এখানে ডিম সিদ্ধ করে নিছে চটপটির জন্য। ডালটা সিদ্ধ করে নিছে। আর ফুচকা কিনে আনতে বলছিলাম। বলতেছে, "দরকার নাই। যেহেতু ঘরে খাবো, একদিন খাবো, একটু মজা করেই খাই।" তো এর জন্য বাসাতেই নিমকি বানাচ্ছে। তো আ আসলেও কিনা খাবার যতই হোক না কেন, বাসার খাবারের মতো স্বাদ হয় না। সবকিছু মানে পারফেক্ট। কিনা খাবার যদিও একটু অন্যরকম লাগে, বেশি মানে তৈলাক্ত। আর সবসময় বাসার খাবার ভালো হয়। বাসার খাবারের মতো তুলনা হয় না। আর এইখানে জায়গা একটু ছোটর কারণে মানে ওইভাবে নিমকিগুলা বানানো যাইতেছে না। আর রুটিটা বেলা সুন্দর না হইলে তো আরকি নিমকিও সুন্দর হবে না। এর জন্য আরকি তাই এখানে তেলও গরম হয়ে গেছে। তো এক করে নিমকিগুলা ভাইজা নিবে। তো যারা এভাবে কখনো ফুচকা বা চটপটি খান নাই, তারা এভাবে ঘরে তৈরি করে বানায়া খায় দেখবেন, মানে খুবই টেস্ট হয়। নিমকিটা যদি হাতে বানানো হয়, আবার এই নিমকিটা ভাইজা বয়ামে ভইরা রাখলেও অনেকদিন খাওয়া যায় বা মেহমান আসলে মেহমান আপ্যায়নও করা যায়। খুবই মজা হয়। তো আগে মাঝে মধ্যেই বানাইতাম। এখন আরকি অলসতার কারণে বানানো হয় না। তারপর আবার গ্যাস থাকে না। তো সিলিন্ডারে তো এত কিছু করা সম্ভব না। আর এইখানে এই যে চটপটির ডালটাও হয়ে গেছে। খুবই সুন্দর হইছে দেখতে, লোভনীয়, আর কালারটাও পারফেক্ট হইছে। আর কিনা খাইতে গেলে তো এতগুলা ডিম কখনোই দিবে না। যেহেতু বাসায় খাইতেছি, ডিমের পরিমাণটাও একটু বেশি দিতেছে। এর জন্য আরকি বাসায় খাওয়ার এই একটা মানে, তো বাসার খাবারের সাথে কখনোই তুলনা হয় না। আর প্রত্যেকটা জিনিস দেখতেই লোভনীয়। যেই জিনিস দেখতেও ভালো লাগে, খাইতেও টেস্ট হয়। তো এই যে এখানে আমি নিয়ে নিলাম। এখন মানে মানে আমার তর সইতেছে না। দেখেই মানে এতটা লোভ লাগতেছে। আর এখানে সবকিছু মসল্লা মিক্সচার করে নিবে। আর সবকিছু মানে পারফেক্ট হইলে খাইতেও মানে সুস্বাদু হয়। আর ঝালের পরিমাণটা একটু কম দিব। তো এর জন্য তো ঝাল বেশি হইলে খাইতেও অতটা ভাল লাগবে না। সবকিছু পরিমাণ মানে একুরেট হইলে যেকোনো জিনিসই ভালো লাগে। ঝাল, লবণ। তো এর জন্য বলছি যে বেশি একটা ঝাল দিয়েন না। আর এখানে সব মসল্লাই এড করতেছে, পেঁয়াজ, ডিম আর সবকিছুই ঘরে বানানো। মসলাটাও ঘরে বানাইছে। কোনো কিছু আরকি কেনা না। এর জন্য আরকি বেশি দেখতে যে খুবই লোভনীয় হইছে। আর আমি ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম মানে কখন কমপ্লিট হবে, কখন খাবো। তো এই যে এক করে সবাইকে দিয়ে দিতেছে। আর আমি আমারটা আগে নিয়ে নিছি। তো একটু বেশি করে। তো আমাকে বলতেছে, "আপনার এত খাইতে ইচ্ছা করতেছে তো এতটুকু নিছেন কেন?" তো আমি বলতেছি, "আগে খাইয়া নেই, তারপর আবার নিবো।" তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার YouTube চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন।